আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ স্বপ্নিল ফ্রম আনবক্স অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আপনাদের জন্য আরও একটি স্মার্ট ওয়াচের রিভিউ নিয়ে এসেছি বাজেট সেগমেন্টের, এবং খুবই পপুলার একটি ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ হচ্ছে এইটি, অ্যান্ড তা হচ্ছে জিব্লেজ বিটক। বিটক এই মডেলটি হচ্ছে জিব্লেজের একদম লেটেস্ট একটি এডিশন এবং তাদের বাজেট ফ্রেন্ডলি একটি স্মার্ট ওয়াচ। এই ওয়াচটাতে বেশ কিছু আপনাদের ফেভারিট ফিচার্স রয়েছে, যেমন কুলিং ফিচার্স। সো আজকের এই ভিডিওতে এটার সম্পূর্ণ ডিটেলস আমরা চেক আউট করবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। এটা পারচেজের জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ইয়াসটেক ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে, তাদের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। জিব্লেজ বিটক এই মডেলটি তাদের কাছে পেয়ে যাবেন মাত্র 2800 টাকায়। এইটা সহ যে কোনো ধরনের গ্যাজেটের আইটেম আপনারা পারচেজ করতে হলে কন্ট্যাক্ট করতে পারেন তাদের সাথে। সো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস বিগিন দ্য শো। ওকে, সো এই হচ্ছে আমাদের জিব্লেজ বিটকের প্যাকেজিংয়ের আউটলুকটা অন্যান্য স্মার্ট ওয়াচের প্যাকেজিং থেকে স্লাইটলি ডিফারেন্ট। সো আনপ্যাক করে আমরা ফার্স্টেই পাচ্ছি বেশ বড়সড় একটি ইউজার ম্যানুয়াল, দেন রয়েছে চার্জিং কেবল অ্যান্ড আওয়ার মেন কম্পোনেন্ট জিব্লেজ বিটক স্মার্ট ওয়াচ। বিটক এই মডেলটি হচ্ছে জিব্লেজের এন্ট্রি লেভেল স্মার্ট ওয়াচ। আমাদের কাছে রয়েছে অলিভ গ্রিন কালারের ভেরিয়েন্টটা, আরও 3টি কালারের অপশন রয়েছে, যেমন আইভেরি হোয়াইট, গ্রাফাইট ব্ল্যাক অ্যান্ড ইলেকট্রিক অরেঞ্জ। ফার্স্টে আমরা স্ট্র্যাপটি নিয়ে বলি। এই ওয়াচটিতে ইউজ করা হয়েছে 22 মিলিমিটারের একটি সিলিকন স্ট্র্যাপ, যেটার কোয়ালিটি আমার কাছে টপ ক্লাস লেগেছে। স্ট্র্যাপের উপরের দিকে একটি টেক্সচার তারা দিয়েছে। দিস থিং ফিলস রিয়েলি প্রিমিয়াম। অবভিয়াসলি এটা ডিটাচেবল, সো আপনার যদি অন্য কোনো টাইপের বা স্টাইলের স্ট্র্যাপ প্রয়োজন হয়, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ওইখান থেকে পারচেজ করতে পারেন। স্মার্ট ওয়াচটি আপনারা দেখতেই পাচ্ছেন স্কোয়ার শেপের। ম্যাটেরিয়াল হিসাবে এইটাতে জিঙ্ক অ্যালয় ইউজ করা হয়েছে। রাইট সাইডে রয়েছে বেশ বড়সড় একটি বাটন, এইটাতেও ম্যাটেরিয়াল হিসেবে জিঙ্ক অ্যালয় রয়েছে, হুইচ ইজ কোয়াইট গুড। কিন্তু বাটনের কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো লাগেনি। বাটনটা প্রেস করলে একটু লেটে ওয়ার্ক করে এবং দেখতেও খুব একটা প্লিজিং আমার কাছে মনে হয়নি। নেভারদালেস বটম পার্টটা হচ্ছে সম্পূর্ণ প্লাস্টিকের এবং এইখানে চার্জিং পিনস সহ সব ধরনের সেন্সর টেন্সর তারা প্রোভাইড করেছে। নট অনলি দিস, নিচের দিকে তারা এখানে স্পিকার এবং মাইক্রোফোনও ইমপ্লিমেন্ট করেছে। সো বুঝতেই পারছেন এটা থেকে আপনারা কল টল পিক করতে পারবেন। ডেফিনেটলি মাইক্রোফোন এবং স্পিকারের কোয়ালিটি আপনারা ভিডিওতে পেয়ে যাবেন। আর ওয়াচটি হাতে বেশ সুন্দরই লাগে, মিডিয়াম থেকে স্মল রিস্টেও মোটামুটি ভালোই মানাবে। ওয়াচটির ওয়েট 50 গ্রামের মতো, হুইচ ইজ অলসো পারফেক্ট। সো ওভারঅল জিব্লেজ বিটক এই স্মার্ট ওয়াচটির বিল্ড কোয়ালিটি আমার কাছে ডিসেন্টই লেগেছে, খুব বেশি একটা কমপ্লেন করার চান্স নেই। ও বাই দ্য ওয়ে, ওয়াটার রেসিস্ট্যান্ট হিসাবে এই ওয়াচটিতে থাকছে IP68 এর রেটিং, সো আপনি এটা শাওয়ার টাওয়ারে ইজিলি ইউজ করতে পারবেন। নাও দ্য ডিসপ্লে। জিব্লেজ বিটক এই স্মার্ট ওয়াচটিতে ইউজ করা হচ্ছে 1.86 ইঞ্চের একটি TFT প্যানেল, হুইচ ইজ 240x300 পিক্সেল। ডেফিনেটলি এটা যে প্রাইসে আসে আমরা IPS প্যানেল অ্যাটলিস্ট এক্সপেক্ট করতেই পারি। জাস্ট বিলো 3000 টাকার একটি স্মার্ট ওয়াচের TFT ডিসপ্লে, এইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নেভারদালেস এটার ডিসপ্লের কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই লেগেছে, খুব একটা খারাপ না। ডিসপ্লের কন্টেন্ট, টেক্সট এগুলো বেশ ক্লিয়ারলি দেখা যায়। ডিটেইলের খুব একটা অভাব আমি ফিল করিনি। ব্রাইটনেস লেভেলটাও খুব একটা খারাপ না, ডাইরেক্ট সানলাইটে মোটামুটি ইউজ করার মতো। ডিসপ্লেটির ভিউইং অ্যাঙ্গেল ভালোই ছিল, কালারও মোটামুটি ঠিকঠাকই ছিল। সো TFT প্যানেল হওয়া সত্ত্বেও ডিসপ্লের কোয়ালিটি নিয়ে আমি খুব একটা হতাশ না, বাট অবশ্যই বেজেল নিয়ে খুবই হতাশ। চারিদিকে বেজেলের পরিমাণ অনেকটাই ছিল, যার কারণে ওয়াচটার ডিসপ্লে বা ওভারঅল এইটার লুকস 3000 টাকার স্মার্ট ওয়াচের মতো মনে হয় না। নাও দ্য কানেক্টিভিটি। জিব্লেজ বিটকে দেওয়া হচ্ছে ব্লুটুথ ভার্সন 5.0। ওয়াচটি স্মার্টফোনের সাথে কানেক্ট করার জন্য আপনারা স্ক্যান করে অ্যাপটি ডাউনলোড করতে পারেন। তাছাড়া প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে আপনারা গ্লোরিফিট সার্চ করলেই অ্যাপটি পেয়ে যাবেন। পেয়ারিং বা কানেক্টিভিটি নিয়ে আমি কোনো ধরনের কোনো ইস্যু ফেস করিনি, ইট ওয়াজ রিয়েলি স্মুথ। নাও দ্য ওয়াচ ফেসেস অ্যান্ড অ্যাপ ইন্টারফেস। ওয়াচটিতে প্রিইনস্টল করা টোটাল 5টি ওয়াচ ফেসেস রয়েছে। ওয়াচ ফেসেসগুলো মোটামুটি স্টাইলিশই রয়েছে। আর গ্লোরিফিট অ্যাপে গেলে তো আপনারা বেশ কিছু ওয়াচ ফেসেস পেয়ে যাবেন, এবং এইখানে যে ওয়াচ ফেসেসগুলো আছে এইগুলোর মধ্যে বেশিরভাগই খুবই স্টাইলিশ এবং গুড লুকিং। ওয়াচ ফেসেসগুলোর ফন্টের ক্ল্যারিটি বা ওভারঅল ওয়াচ ফেসেসগুলোর ডিটেইল খুবই ভালো ছিল। কোয়ান্টিটি ওয়াইজ এত বেশি না থাকলেও কোয়ালিটি ওয়াইজ আমি খুবই স্যাটিসফাইড। আর সাথে কাস্টম ওয়াচ ফেস বানানোর অপশন তো থাকছেই। আর গ্লোরিফিট অ্যাপ নিয়ে বলতে গেলে এই অ্যাপটি আমার ওয়ান অফ দি মোস্ট ফেভারিট অ্যাপ। আগে আমি কি সিলেক্টের ওয়াচগুলোর সাথে এটা ইউজ করেছি। অ্যাপটি ভেরি ইজি টু ইউজ। হোম পেজের টপ লেফট কর্নারে রয়েছে ওয়েদার দেখার অপশনটি, তারপর রয়েছে স্টেপস, ডেইলি, উইকলি, মান্থলি ডেটা এটাতে পেয়ে যাবেন। নট অনলি দ্যাট, নিচের দিকে রয়েছে কোন টাইমে কতটুকু হাঁটলেন, কতটুকু ডিস্টেন্স কভার করলেন, এর সকল ইনফরমেশন দেওয়া রয়েছে। প্লাস হাঁটলেন না দৌড়ালেন এইগুলাও অটো ডিটেক্ট করে। সো স্পেসিফিক কোনো ডেটা আপনার প্রয়োজন হলে তাও আপনারা ইজিলি এটাতে দেখতে পারবেন। ওয়েল ডান গ্লোরিফিট। দেন রয়েছে স্লিপ মনিটর, এইখানেও ডেইলি, উইকলি অ্যান্ড মান্থলি বেসিসে সকল ডেটা এখানে পেয়ে যাবেন। ডিপ স্লিপ, লাইট স্লিপ এবং এওয়েক এইগুলো আপনারা দেখতে পারবেন। প্লাস নিচে দেখতে পাচ্ছেন স্লিপ কোয়ালিটি অ্যানালাইসিসের একটা কলাম দেওয়া রয়েছে।
এইখানে ঘুম নিয়ে বেশ কিছু অ্যানালাইসিস করা হয় এবং আপনার জন্য ফিডব্যাক দেওয়া হয়। দেন রয়েছে হার্ট রেট, উপরে হার্ট রেটের ফুল গ্রাফ দেওয়া রয়েছে অ্যাভারেজ, মিনিমাম এবং ম্যাক্সিমাম হার্ট রেটের নাম্বারস। তার সাথে হার্ট রেটটা রিল্যাক্স মুডে ছিল না ফ্যাট বার্নিং মুডে ছিল নাকি কার্ডিও রেটে ছিল তার একটা পার্সেন্টেজ আমরা নিচে দেখতে পাচ্ছি। নিচে যে ডিটেলস দেওয়া হয় এই জিনিসটা আমার কাছে নেক্সট লেভেল মনে হয়েছে। তারপর থাকছে ব্লাড অক্সিজেনের ফুল গ্রাফ এখানে দেওয়া হচ্ছে ফুল ডের, রয়েছে মিনিমাম এবং ম্যাক্সিমাম ব্লাড অক্সিজেনের নাম্বারস। তার নিচে ডিটেলস ইনফরমেশন রয়েছে, কোন টাইমে কত পার্সেন্ট ছিল, নর্মাল ছিল নাকি কম ছিল, তার সকল ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। তারপরের অপশনটি হচ্ছে স্পোর্টসের একটি সেকশন। এইখানে বেশ কিছু স্পোর্টস অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে, আপনারা কোনটা অ্যাড করবেন তা সিলেক্ট করতে পারবেন। ডিভাইস সেকশনের টপে ওয়াচটির মডেল পেয়ে যাবেন, ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে তা দেখতে পারবেন। তার নিচে রয়েছে ব্লুটুথ কল, এইটার ভিতরে আবার সিঙ্ক কন্ট্যাক্ট রয়েছে, এইটার মাধ্যমে আপনারা স্মার্ট ওয়াচের সাথে কন্ট্যাক্টগুলো সিঙ্ক করতে পারবেন যাতে ইজিলি অ্যাক্সেস করতে পারেন। দেন নিচে রয়েছে এনেবল ব্লুটুথ কল, ক্লোজ ব্লুটুথ কল, এইগুলা রয়েছে। ওয়াচ ফেসেস, হার্ট রেট সেটিং, ব্লাড অক্সিজেন সেটিং, ফোন, SMS, এইখানে SMS আসবে কিনা এগুলো টার্ন অন অফ করা যায়। অ্যাপে গেলে এখানে কোন অ্যাপ থেকে আপনি নোটিফিকেশন চাচ্ছেন, কোনটা থেকে চাচ্ছেন না, এই জিনিসগুলো টার্ন অন অফ করা যায়। তারপর রয়েছে সেডেন্টারি রিমাইন্ডার, অ্যালার্ম, লাইট আপ, মানে রিস্ট ঘুরালে ওয়াচটা ওয়েক হয় এবং এটা মোটামুটি ডিসেন্টলি ওয়ার্ক করেছে। তাছাড়া রয়েছে ডু নট ডিস্টার্ব মোড সেটিংয়ে গেলে এখানে শেক টু টেক পিকচার, ফাইন্ড ওয়াচ, ডিসপ্লে টাইম আউট, এইগুলা পেয়ে যাবেন। আর প্রোফাইলে গেলে এখানে গোল ট্রেনিং, এইগুলা কিছু জিনিসপাতি আছে, সাথে ওমেনদের জন্য ফিজিওলজিক্যাল সাইকেলও এখানে রয়েছে, হুইচ ইজ এ গুড থিং। নাও দ্য ফিচার্স অ্যান্ড পারফরমেন্স। ওয়াচটির উপর থেকে নিচের দিকে ড্র্যাগ করলে কিছু ফাংশনস এখানে রয়েছে, যেমন ব্রাইটনেস, ফাইন্ড ফোন, সেটিংস, মেনুর স্টাইল, এই ধরনের জিনিসগুলা। এই ওয়াচটিতে 3টি ডিফারেন্ট মেনুর স্টাইল রয়েছে। রাইট সাইড থেকে লেফট সাইডে সোয়াইপ করলে আমরা পেয়ে যাচ্ছি স্টেপসের ডিটেলস। তারপর থাকছে হার্ট রেট, বিপি, অক্সিমিটার অ্যান্ড ওয়েদারে ট্যাপ করলে আবার উইকের ফুল ডিটেলস পাওয়া যায়, এইটা খুবই বেটার লেগেছে আমার কাছে। দেন নিচ থেকে উপরের দিকে সোয়াইপ করলে আমরা নোটিফিকেশন সেকশন পাচ্ছি। নোটিফিকেশনগুলো খুবই ইনস্ট্যান্টলি চলে আসে, বাংলা সাপোর্ট করে না, ফন্টগুলো বেশ বোল্ড, কিন্তু একটু বড়সড় নোটিফিকেশন হলে সম্পূর্ণ মেসেজটা দেখা যায় না, এইটার একটু বেটার করা যেতে পারতো। লেফট সাইড থেকে রাইট সাইডে সোয়াইপ করলে মেইন মেনুটা আমরা পেয়ে যাচ্ছি। ফার্স্টেই থাকছে ফোন, এটাতে ঢুকলে আমরা পাচ্ছি ডায়াল, এখান থেকে আপনারা ইজিলি নাম্বার ডায়াল করে কল করতে পারবেন, হুইচ ওয়ার্কস ভেরি নাইসলি। তারপর রয়েছে কলের হিস্ট্রি, অলসো রয়েছে কন্ট্যাক্টস। দেন রয়েছে ট্রেনিং, এটা হচ্ছে আর কি স্পোর্টস মুড। এই ওয়াচটিতে অনেক ডিফারেন্ট স্পোর্টস মুড রয়েছে, হুইচ ইজ ডেফিনেটলি এ নাইস থিং টু হ্যাভ। তারপর থাকছে স্টেপসের স্ট্যাটাস, এবং আমরা নিজে থেকে 50 স্টেপস কাউন্ট করে দেখেছি, বেশ অ্যাকুরেট রেজাল্ট এটা দিয়েছে, 2-1টি স্টেপস কম বেশি হয়। তারপর থাকছে হার্ট রেটের ক্ষেত্রে সেন্সর ইউজ করা হয়নি অবভিয়াসলি, তারপর আমরা টেস্ট করেছি এবং রেজাল্টটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। রয়েছে SpO2 চেক করার ফিচার্স, এবং SpO2 বা অক্সিমিটারের জন্য দিয়েছে রিয়েল সেন্সর, যা রেজাল্ট দেখলেই আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন একদম অ্যাকুরেট রেজাল্ট এটা দিয়েছে। দেন রয়েছে স্লিপ মনিটর, এবং এইটার স্লিপ মনিটর আমার কাছে অনেস্টলি বেশ ভালো লেগেছে, মোটামুটি বেশ কাছাকাছি রেজাল্ট এটা দিতে পারে। দেন রয়েছে বিপি মেজারমেন্টের ফাংশনস, অ্যান্ড বুঝতেই তো পারছেন এইটা টোটালি ফেক বলতেছি এই জন্য এটা যে খারাপ তা বলা যাবে না, এই ধরনের প্রাইসের সব স্মার্ট ওয়াচেই ফেক সেন্সর ইউজ করা হয়। তারপর থাকছে মিউজিক কন্ট্রোল, এইটার মাধ্যমে স্মার্টফোনের মিডিয়া কন্ট্রোল করা যায়। স্মার্ট ওয়াচের স্পিকারের কোয়ালিটি বেশ ভালোই লেগেছে, বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার লিসেন করা যায়। আর নেক্সট প্রিভিয়াস এবং প্লে পজ হয় এবং মোটামুটি ভালোভাবেই ওয়ার্ক করে। তারপর থাকছে মেসেজ, ব্রিথ ট্রেনিং, রয়েছে আরও একটি মোডের অপশন, এইখানে গেলে স্টপ ওয়াচ, টাইমার, ফাইন্ড ফোন, এইগুলো রয়েছে। এবং একদম শেষে থাকছে সেটিংস, এইখানে থিম, ব্রাইটনেস, ইনফরমেশন, রিসেট, এইগুলা রয়েছে। সো এই ছিল Zeblaze BTalk-এর ফিচার্স অ্যান্ড পারফরমেন্স। আর মাইক্রোফোনটা আমরা টেস্ট করতে পারিনি, বিকজ আপনারা স্ক্রিনে হয়তো দেখতেই পাচ্ছেন আমার রেকর্ডিং অ্যাপসে এইটা 1 সেকেন্ড রেকর্ড হয়েই অফ হয়ে যাচ্ছিল অটোমেটিক্যালি। এইটার রিজন হচ্ছে অন্য অ্যাপে স্মার্ট ওয়াচটির মাইক্রোফোন ওয়ার্ক করে না, মানে হচ্ছে আপনারা ডাইরেক্ট কলে স্মার্ট ওয়াচটির মাইক্রোফোন ইউজ করতে পারবেন, অন্য অ্যাপ লাইক হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এগুলাতে কলের সময় স্মার্ট ওয়াচটির মাইক্রোফোন ওয়ার্ক করবে না। সো কিপ দিস ইন ইউর মাইন্ড। নাও দ্য ব্যাটারি ব্যাকআপ। Zeblaze BTalk এই স্মার্ট ওয়াচটিতে ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে দেওয়া হচ্ছে 300 mAh এর ব্যাটারি, যেটা ফুল চার্জ হতে টাইম নেয় অ্যারাউন্ড 1.5 ঘন্টার মতো। আর এই স্মার্ট ওয়াচটি আপনাকে ব্যাকআপ দিয়ে থাকবে অ্যারাউন্ড 5 to 7 ডেজ একদম হেভি ইউজে, আর একদম বেসিক টাইপের ইউজ করলে আপনারা 10 to 15 ডেজ ইজিলি পেয়ে যাবেন। সো ডেফিনেটলি ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি রিয়েলি হ্যাপি। সো মোটামুটি এই স্মার্ট ওয়াচটি নিয়ে সব কিছুই আমরা কভার করলাম।
আমার ওপিনিয়ন যদি চান, আই থিঙ্ক এইটার প্রাইস স্লাইটলি বেশি ধরা হয়েছে। আই থিঙ্ক 2,500 টাকার মতো হলে খুবই ভালো একটা অপশন হতে পারতো। স্কোয়ার শেপের মধ্যে গুড কোয়ালিটির এবং গুড ব্র্যান্ডের একটি স্মার্ট ওয়াচ এটা হতে পারতো। তারপর আপনি যদি একটি রিলায়েবল ব্র্যান্ড খুঁজে থাকেন, ব্র্যান্ড আপনার জন্য ম্যাটার করে, দেন ইউ ক্যান ডেফিনেটলি চেক Zeblaze BTalk ইন দিস প্রাইস সেগমেন্ট। ওকে, আশা করি এই Zeblaze BTalk এই স্মার্ট ওয়াচটি নিয়ে আপনাদেরকে সম্পূর্ণ আইডিয়া দিতে পেরেছি। যদি কোনো কিছু মিস করা থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে প্লিজ হিট দ্য লাইক বাটন, অলসো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো অসাম ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।